বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানীতে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। এ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে পূর্বাচল ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায়। রোববার দুপুর থেকে বিশ্ব রোড এলাকায় পূর্বাচলমুখী এই এক্সপ্রেসওয়ের একটি অংশ নিয়ে শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। এই নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য কমিটির সদস্যরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন বলে জানান বিএনপি নেতারা বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের জন্য দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদমান রাফিদ, মঞ্চ প্রস্তুতির কাজ শেষ হতে আর কয়দিন লাগবে বলে আপনার মনে হচ্ছে? ধন্যবাদ। আগামী দুদিন পরেই দেশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে কিন্তু বিএনপি নানামুখী আয়োজন করছে, যার একটি অংশ কিন্তু পূর্বাচলের এই ৩০০ ফিটে একটি মঞ্চ তৈরি করছে, যেখানে তারা গণসংবর্ধনা অনুষ্ঠান তারা আয়োজন করবে। মূলত সকাল থেকেই এখানে এই মঞ্চটি তৈরির কাজ চলছে এবং গেল ৩ দিন ধরেই এই মঞ্চটি তৈরির কাজ চলছে এবং আগামী 2 দিন এই মঞ্চটি তৈরির কাজ চলবে। এছাড়া আজ বেলা 3টার সময় কিন্তু এই মঞ্চ পরিদর্শনে আসবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মূলত বিএনপি সূত্রে জানা গেছে যে তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীতে 20 লাখ লোকের সমাগম হবে এবং প্রার্থীরা নিজেদের শক্তি জানান দিতেই সর্বোচ্চ নেতাকর্মী সমাবেশ ঘটাতে চাইবেন। এতে জনসমাগম আরও বাড়তে পারে। সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে নিরাপত্তা শৃঙ্খলার প্রতি। মূলত বিমানবন্দর থেকে 300 ফুটের গণসংবর্ধনা স্থান এবং গুলশান পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে খেয়াল রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সারা দেশ থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং যেমনটি জানেন যে সোম ও মঙ্গলবারের মধ্যে অধিকাংশ নেতাকর্মী চলে আসবেন এবং দলের শীর্ষ নেতারা তারেক রহমানকে আসলে বিমানবন্দর থেকে স্বাগত জানিয়ে পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকে এদিনের কর্মসূচি সফল হবে। রাজধানীর পূর্বাচল 300 ফিট থেকে এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।